দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আর একটা নতুনত্ব ব্রেকফাস্ট রেসিপি, মশালা ব্রেড টোস্ট। আপনারা দেখুন আমি কিভাবে এই মশালা ব্রেড টোস্ট খুব কম সময়ে খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তৈরি করছি। এটা কিন্তু ছোটরাও যেমন খেতে ভালোবাসে তেমনি বড়রাও খেতে ভালোবাসে। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। সময় নষ্ট না করে তাহলে চলুন চটজলদি তৈরি করে ফেলি এই ব্রেকফাস্ট রেসিপি, মশালা ব্রেড টোস্ট। মশালা ব্রেড টোস্ট তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারেন। একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচানো, ছোট সাইজের একটা টমেটো কুচানো, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, বাটার, একটা চিজ কিউব নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। প্রথমে আমরা মশালা ব্রেড টোস্টের স্টাফিংটা তৈরি করব। আমি একটা বাটিতে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কুচানো টমেটো, ছোট সাইজের একটা টমেটো, ক্যাপসিকাম কুচি দেব আমি 2 টেবিল স্পুন, এক মুঠো ধনেপাতা কুচি দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন মতো, চাট মশলা দিচ্ছি হাফ টিস্পুন মতো, 1/4 টিস্পুন আমি নুন অ্যাড করলাম। এবারে সমস্ত উপকরণগুলি আমি মেখে নেব। একটা স্পুন দিয়ে আমি মেখে নিচ্ছি। এবারে আমি পাউরুটির মধ্যে প্রথমে একটুখানি বাটার লাগিয়ে নেব, চারিদিকে বাটারটা স্প্রেড করে দিলাম। তারপর এই স্টাফিংটা নিয়ে এটাকে আমি খুব ভালো মতো একটু প্রেস করে করে ছড়িয়ে দেব, যাতে এই পাউরুটিটার মধ্যে স্টাফিংটা কিন্তু লেগে যায়। চারিদিকটা সমান করে ছড়িয়ে দিলাম। এইভাবে 4টে ব্রেডকেই আমি মশলাটাকে সাজিয়ে নেব। 4টে ব্রেডেই আমি মশলাটা অর্থাৎ স্টাফিংটা সাজিয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি তাওয়া গরম করে তার মধ্যে 1 টিস্পুন বাটার দিলাম, আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেছি। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এভাবে এটাকে আমি স্প্রেড করে দেব। স্প্রেড করে দিয়ে এর উপরে একটা একটা করে আমি ব্রেডগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও করতে পারেন, অথবা আমার সব মতো একসঙ্গে 2টো বা 3টেও করতে পারেন। মাঝারি আছে এটাকে এবার আমি 1 মিনিট রান্না হতে দেব। 1 মিনিট মতো যখন হয়ে আসবে তখন আমি এর উপর থেকে অল্প অল্প একটু চিজ গ্রেট করে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প পরিমাণ। চিজটা গ্রেট করে দেওয়ার পর এবার খুব সাবধানে আমি এটাকে উল্টে দেব, দিয়ে একটুখানি প্রেস করে দেবো এরকম ভাবে। প্রেস করে দিলে স্টাফিংটা পাউরুটির সঙ্গে একদম ভালো মতো মিশে যাবে। দিয়ে মাঝারি আছে এটাকে আমি আরো 1 মিনিট
ফ্রাই করব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মশালা ব্রেড টোস্ট। আঁচটাকে কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, মাঝারি আঁচে এটা করতে হবে। মশালা ব্রেড টোস্ট আমাদের রেডি। এবার আমি এগুলোকে গরম গরম কিন্তু সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ব্রেকফাস্ট রেসিপি মশালা ব্রেড টোস্ট। আপনারা দেখলেন আমি কিভাবে মশালা ব্রেড টোস্ট তৈরি করলাম। আমি খুব সামান্য চিজ এর ওপর দিয়ে গ্রেট করে দিয়ে সার্ভ করেছি গরম গরম। আপনারা সকালবেলায় উঠে এই ব্রেকফাস্টটা তৈরি করলে আপনাদের বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আপনারা এটা লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।